আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সবক হিসাবে নতুন সূরা হিসাবে যে সূরাটি পড়ব সূরাতুশ শামস মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটির নাম সূরায়ে শামস। শামসুন শব্দের অর্থ হলো সূর্য, আর মাক্কিয়া অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে তাই মাক্কিয়া বলা হয়। এই সূরাটির মধ্যে 15টি আয়াত আছে। 15টি আয়াতের মধ্যে আজকে আমরা 9টি আয়াত তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الشمس مكية. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكى وقد خاب من دساها। এই পর্যন্ত আমরা বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। والض- والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها। আজীব তার আল্লাহ তাবারক তাআলার আজীব কুদরত, আজীব নিশানিয়া, আজীব আলামত। যে দেখেন এই সূরাটির মধ্যে যে 10টি আয়াত আজকে তেলাওয়াত করা হলো, পড়া হলো, প্রত্যেকটি আয়াতের শেষে হা, ছোট হা আছে এবং তারপরে আলিফ আছে। হা আলিফ জবর হা প্রত্যেকটা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। একটা ছন্দের কতটা মিল আল্লাহ তাআলার কালাম! শুধু এই নয়, এর মানের দিকটাও খুব সুন্দর। খুব সুন্দর সুন্দর জামে মানে এখানে আছে, আমি সেদিকে এখন যাব না। তারপরে এই হা আলিফ জবর হা, তার আগের আয়াতটা, আগের অক্ষরটা প্রত্যেকটায় খালা জবর আছে। হা হা, তারপর দেখেন এখানে লামের উপরে খালা জবর, এখানে লামের উপরে খালা জবর, তারপরে শিনের উপরে খালা জবর। মানে একটা ছন্দের মিল। এটাই হলো কোরআনের মুজিজা, কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের অলৌকিক। লাইসা কালাম মিসলু শাইউন, এটা কোনো ইনসানের কালাম হতে পারে না। তো সেই সূরাতুল, সেই সূরা আমরা এখন তেলাওয়াত করব। সর্বপ্রথমে আমাদের এমডি মুজাফফর আলী ভাই শুরু থেকে নিয়ে 3টি আয়াত তেলাওয়াত করবেন। সবটা করবো হুজুর, টাইম অনেক আছে, 10টাই করে দেবো। শুরু থেকে প্রথম 3টে করেন, সবাইকে সময় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-শামসি ওয়াজুহাহা ব্যাস। ওয়াল এখানে দেখেন, কমারি ইযা তালাহা। এখানে প্রথমে যে ওয়াশ শামসি আছে, শামসুন, প্রথমে কিন্তু শিন আছে নোক্তাওয়ালা, আর তারপরে সিন, দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। ওয়াশ শামসি, প্রথমে শিন তালবেশ স মোটা, আর তারপরে সিন সিটির মতো আওয়াজ হবে, দন্তের স টাইপের। ওয়াশামসি, ওয়াস-শামসি ওয়াজুহাহা ওয়াজু নয় ওয়াল ওয়াজু, কম জোয়াদের উপরে পেশ আছে। ওয়াজু ওয়াশামসি ওয়াজুহাহা ওয়াজুহাহা। ওয়াস-শামসি ওয়াজুহাহা দেখেন ওয়াল কমারি এমডি ইযা মুজাফফর আলী ভাই, তালাহা। এখানে দুটো হা আছে, প্রথমটা বড় হা এবং দ্বিতীয়টা ছোট হা। তা আমরা মাখরাজ পড়েছি যে হামজা হা অর্থাৎ ছোট হাটা গলার শুরু থেকে উচ্চারণ হয়,
এবং আইন হা, বড় হাটা গলার মাঝখান থেকে, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারণ হয়। তো দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। প্রথমটা বড় হা, ওয়াশামসি ওয়াদুহাহা, হা হা, দুটোর মধ্যে পার্থক্য। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها ইজা জাল্লা, والليل এখানে দেখেন প্রথমে জাল আছে, ইজা, তারপরে إذا জিম جلاها চেপে, ইজা إذا জাল্লাহা। إذا جلاها ঠিক আছে, মাশাআল্লাহ। والليل ব্যাস। إذا এমডি মোজাফফর আলী ভাই, يغشاها আপনার এই যে প্রথমে শিনটা আছে, এই শিনের আওয়াজটা অনেকটা সিনের মতো হচ্ছে। এটা কিন্তু আপনার খারিজি টাইমে, ক্লাসের বাইরে, এটা আপনাকে খুব বেশি বেশি করে এই শিনটাকে আপনি উচ্চারণ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আপনি মিট করলেন, খুব সুন্দর তেলাওয়াত করেছেন। আমাদের এমডি মোজাফফর আলী ভাই নতুন সবক, প্রথম সবক এখন পড়ানো হচ্ছে, তারপরেও এমন ভাবে শোনাচ্ছে মনে হচ্ছে যেন সবক শোনাচ্ছে, পিছনের সবক যেটা দেওয়া ছিল এরকম শোনাচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, খুব সুন্দর, মাশাআল্লাহ। কালিমুদ্দিন ভাই খুলবেন, তারপর থেকে তেলাওয়াত করবেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা। দুটি আয়াত তেলাওয়াত করবেন কালিমুদ্দিন ভাই। بسم الله الرحمن الرحيم. وال- والليل إذا سجاها ইয়াগশাহা ইয়াগশাহা والليل إذا يغشاها ওয়াস-সামাই ওয়া মা বানাহা। وما بناها আরো একবার পড়েন এখান থেকে। والشمس إذا تجلاها ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ওখান থেকে পড়েন। والليل إذا سجاها ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, والليل إذا يغشى শেষে হাড়া ছেড়ে যাচ্ছে। والليل إذا والنهار يغشاها والليل إذا يغشاها والسماء وما بناها। والسماء وما بناها আজকে ইমরান আলী ভাই বলেন। জি। তারপরে দুটি আয়াত তেলাওয়াত করবেন। ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা। চলেন। আজকে ইমরান আলী ভাই, আপনি আনমিউট করে নেন, আপনার মিউট হয়ে আছে। ইমরান ভাইয়ের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে হয়তো। তাজিমুল হক ভাই বলবেন। জি হুজুর। হ্যাঁ, তাজিমুল ভাই এখান থেকে তেলাওয়াত করবেন দুটি আয়াত। ওয়াল আরদি ওয়ামা তাহাহা, সর্বদা একটি আয়াত পড়েন। ওয়াল বিসমিল্লাহির আরজি, রহমানির রহিম। ওয়ার আরজি ওয়াল ওয়ামা আরজি। ওয়া ওয়াল আরজি ওয়ামা তা ওয়ামা তাহাহা ত যাবার ত হয়, ওয়ামা তাহাহা, তা নয়, ওয়ামা তাহাহা। ওয়ামা তাহাহা হ্যাঁ, ওই আয়াতটির ওয়ান শুরু থেকে, ব্যাস ওই আয়াতটির শুরু থেকে আরো একবার পড়েন। ওয়াল আরজি ওয়ামা তাহাহা। ওয়াল আরজি ওয়ামা তাহাহা প্রথমে তটা পড়েন, তারপরে হা হা পড়েন। ওয়ামা তাহাহা।
ওয়াল আরজি ওয়ামা তাহাহা ونفس ওয়া- وما سواها ওয়ানাফসি ওয়া ওয়ানাফসি ওয়াহা ওয়ানাফসি হবে না, সিন আর ওয়াওয়ের ইদগামে নাকিস হবে ওয়ানাফসিউ। সিনটা গিয়ে ওয়াওয়ের সাথে ওয়াওয়ের মধ্যে ঢুকবে। ওয়ানাফসিউ। ওয়ানাফসি ওয়াহা সাওয়াহা ونفس وما سواها. ওয়ানাফসি ওয়াহা সাওয়াহা আরো একবার ছোট করে পড়েন ونفس وما ওয়ানাফসি ওয়ামা ونفس وما ওয়ানাফসি ওয়ামা سواها. সাওয়াহা ونفس وما سواها. ওয়ানাফসি ওয়াহা ওয়ামা মাদা সাওহা মাদা ছেড়ে যাচ্ছে। ওয়ানা- ওয়ানাফসি ওয়া মা ওয়ামা মা সাওয়াহা। ওয়ামা সাওহা ঠিক আছে, মাশাআল্লাহ। পুরোটা যখন তৈরি করবেন, তো এখানে একটু কেটে বানান করে নেবেন, তাহলে ওই মাঝখানে শুধু মাটা ছেড়ে যাচ্ছে, ওটা আর হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে তাজমুল ভাই, আপনি মিউট করে নেবেন। তার এখন এই জয়েন্ট হলাম তো তার জন্য একটু ঠিক আছে, ঠিক আছে। তারপরে রাত আমরা এখন পড়বো فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। আচ্ছা, জিয়ারুল ভাই খোলেন, তারপরে রাতে তেলাওয়াত করবেন। জি। فألهمها فجورها وتقواها। চলেন জিয়ারুল ভাই। هل हाँ जी هل ها هم ফাল নয়, ফাআল। فاجور ফা জবর ফা, হামজা লাম জবর আল, ফাআলহামাহা। فالحمها فجور ফাআলহামাহা, ছোট হা বড় হা উচ্চারণ হয়ে যাচ্ছে। ফাআলহামাহা जी فالحمها ফুজুরাহা فالحمها فجورها ওয়া তাকওয়াহা। وتقواها ওই আয়াতটি আরো قد একবার পড়েন। जी ف... فألهمها فجورها ওয়া وقد তাকওয়াহা। وتقواها আরো قد একবার পড়েন। أفلح ব্যাস, আমি আগে কি জি এখন পড়েছি? আমি পড়ালেই তারপর তো না পড়বেন। তো ওই আয়াতটি আরো একবার পড়েন, সুন্দর দেখো করে ঠিক করে পড়েন। হুম। هل ফাআল। هل ফাল নয়, দেখেন যদি আপনি শুধু فعل ফাল বলেন তাহলে হামজাটা ছেড়ে যাচ্ছে। ফা জবর ফা, ওই হামজা মানে লাম লাম জবর আল, ফাআল। জি فأل فألهاها فألهمها فجورها فجورها وتقواها. جي فألهاها فجورها وقالها وتقواها. وتقولها ওয়াল নয়, ওয়াহা। و واها তারপরে আয়াত قد جي أفلح من زكاها. قد 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 أن أفلح قد أفلح من زكى من زكاها. قد قد أفلح من زكاها ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। তারপরে পড়ার জন্য পরের আয়াতটি এমনি ইকাব ভাই খোলেন। وقد خاب من دساها كذبت ثمود بطغواها। আচ্ছা, এই 10টা আয়াত পড়বো আমরা। وقد خاب من دساها। চলেন এমডি ইকাব ভাই।
ইকা ভাইয়ের আওয়াজ একটু শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যার কারণে, আমরা পরে শুনে নেবো। মিজানুল হক ভাই খোলেন। জি। وقد خاب من دساها। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদ وقد خاب ওয়াকাদ ওয়াকাদ খাবা মান দাস মান দাসাহা من دساها। মান দাসাহা মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। বলেন এখানে যা মেজানুল হক ভাই, আপনার জন্য ছোট্ট একটা কায়দা। এখানে নুন সাকিনের পরে দাল এসছে, বলেন তো কি কায়দা হবে এখানে? নুন সাকিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে তাসা জিম দাল, এখানে দাল এসছে, তাহলে কি হবে? গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, ইকফা সাফা, সরি, ইকফা বলা হয় এখানে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা পড়তে হবে। আচ্ছা, এখানে কফ দালটাকেও কফটাকেও আর এখানে দালকে লাল করা আছে, লাল কালারের করা আছে, কি কারণ বলতে পারবেন মেজারুল ভাই? কে বলতে পারবেন দেখি আপনাদের মধ্যে, বলেন মাইক খুলে। লাল কালারের কেন করা আছে বলেন তাজিমুল ভাই। কলকলা হবে হুজুর। মাশাল্লাহ, খুব সুন্দর ধরেছেন। কেন কলকলা হবে, কি কারণে? পাঁচটা আহ, হরিফে কলকলা কয়টি অক্ষর? এমনি মুজাফফর আলী ভাই বলেন। পাঁচটি হয়েছে, পাঁচটি। কখন কলকলা করতে হয়? কফ তো বা জিম দাল। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, যাকে বলবো সেই খুলবে মিউট। আচ্ছা, হ্যাঁ এমডি ইকাব ভাই বলেন, এই 5টি অক্ষরকে কলকলা করতে হয় কফ ত বা জিম দাল, কখন, কোন সময়ে? এই 5টা অক্ষরের উপরে জবর এলে না জের এলে না পেশ এলে, কখন কোন সময় সেটা বলতে হবে। এমডি ইকাব ভাই বলবেন। আচ্ছা জি জি, ওর হুরুপে হুরুপে কলকলার 5টি অক্ষর। হুম ও কপ্তা বাজিন দাল। হুম, এই কিন্তু কফ ত বা জিম দাল কখন কলকলা করতে হয়? তখন এর উপরে সাকিন অথবা সাকিন অথবা, আর অন্য কোনো অক্ষর আছে, অন্য কোনো জাবার জের আছে যে তার দালের এই 5টা অক্ষরের উপরে আর সাকিন ছাড়া অন্য কেউ আইলে কলকলা হয়? সাকিন অথবা তাসদিদ। সাকিন অথবা তাজদিদ, একদিক থেকে ঠিকই বলেছে, ভুল বলাও যাচ্ছে না। সাকিন হলে এই যে 5টা করে আছে আপনারা পড়েছেন যে এই 5টি অক্ষরের উপর যখন সাকিন হয় তখন কলকলা করতে হয়। তবে তাজদিদ হলেও কলকলা হয়, কারণ যখন তাজদিদের অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মেলানোর সময় সাকিন হয়ে উচ্চারণ হয়, ওই সময় কলকলা করতে হয়। ঠিক আছে, মাশাল্লাহ, আপনাকে এটা ভুল বলছি না, সঠিক উত্তর। ঠিক আছে, সেই জন্য করে এরা লাল কালার করেছে এখানে, ইকফার জন্য এই একটা কালার করেছে। এখানে একটা কায়দা আছে, সিন নিচে দুজের তানবিন, তানবিনের পরে ওয়াও পড়া এসছে। লাগবে নাকি? হ্যাঁ অবশ্যই আপনার দ্বিতীয় জুমে হবে, বা এখন সময় আছে, আমি এখন ক্লাস শেষ করে নিই। এটা এখানে, আচ্ছা, এখানে সিন দুজের, সিনের নিচে দুজের তানবিন, তানবিনের পরে ওয়াও এস, এই কায়দাটা কে বলতে পারবেন? হ্যান্ড রাইজ করবেন, হাত তুলবেন, যা জানা আছে। নাফসিউ ওয়া মা সাওয়াহা। মাশাআল্লাহ, দুটি হাত দেখতে পাচ্ছি। কালিমুদ্দিন ভাই বলেন দেখি। তানবিন তান এ দু বের আছে না সিনের নামতে, তো ওয়ার পরে ইয়ে ওয়াও চলে গেছে, তো নামটা ইয়াদ আসছে না এখন। আচ্ছা, এমডি মুজাফফর আলী ভাই বলেন। কালিমুদ্দিন ভাই পুরোপুরি বলতে পারলো না। এমডি মুজাফফর আলী ভাই মাইক খুলবেন। কালিমুদ্দিন ভাই আপনি হ্যাঁ মিউট করে হুজুর, নেন। এটা ঈদগামে এরমালুনের ঈদগামে নাকিস হবে। ঈদগামে নাকিসের ইয়া ওয়াও মিম নুনের মধ্যে ওয়াও এসছে তানবিনের পরে, তার জন্য এই এটিকে গুণনা করে পড়তে হবে। কিভাবে পড়বেন সেটি বলেন
তানবিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে এক আলিফ তানবিনকে পরিমাণ ওয়াওয়ের সাথে মিল গুণনা করে পড়তে হয়, গুণনা এটাকে করে। বলতে হবে, তবে তো ইদগামটা হবে, মানে তানবিনটা ওয়াওয়ের মধ্যে ঢুকবে তবে তো গুণনাটা হবে। আর এই ঢোকাটা, হ্যাঁ এই গুণনাটা ইদগামের নাকিস বলা হয়। মানে অসম্পূর্ণ ভাবে, অর্থাৎ তানবিনের কিছু আওয়াজ বাকি থাকবে আর ওদিকে ওয়াও উচ্চারণ হবে, তাই হচ্ছে ওয়ানাফসিউ, নুনের মা একটা সিউ সাওয়াহা। আর ওয়াও উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা কালারিং করা আছে, ওয়াও নুন জবর ওয়ান। যদি আপনাদের কাছে জানা থাকে কি কারণে এটা কালারিং করা আছে, কি কায়দা আছে, কে বলতে পারবেন দেখি? হাত তুলবেন, হ্যান্ড রাইজ করবেন, যার জানা আছে হ্যান্ড রাইজ করবেন। মাশাআল্লাহ, তাজিমুল ভাই বলেছেন, বলেন। তাজিমুল ভাই বলেন। মাইকটা খুলে বলবেন তাজিমুল ভাই, আপনি আনমিউট করে বলেন। সাফাবি কি উত্তর হওয়ার সঠিক। পরে আর বলেন বলেন বলেন। সাফাবি মানে ওটা, মানে ভুলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম। ঠিক আছে, আমাদের আরো হাত উঠিয়েছিলেন আমাদের এস কে ইমরান আলী ভাই। ইমরান আলী ভাই চেষ্টা করেন, এখানে কি কায়দা হতে পারে। ও, তানবির নুন সাকিনের পরে হা এসছে, আমজাহা আইনা গইন খ, এর জন্য একে একালি পরিমাণ গুণনা করতে হবে তো। একদম ভুল উত্তর। এখানে তানবিন ও নুন সাকিনের কোনো কায়দাই আসেনি। আচ্ছা, দেখি কালিমুদ্দিন ভাই হাত উঠিয়ে আসেন, বলেন কালিমুদ্দিন ভাই বলেন। এই যে এটা তাসবিহ আছে তেলেগিনি আকালিক পরিমাণ গুণনা করে ফেলছে। হ্যাঁ, মাশাল্লাহ। এখানে নুনের উপরে তাসদিদ আছে, ওটাকে বোঝাতে যাচ্ছে এই কালারিং করে যে নুন মুসাদ্দাদকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে হা এলে তখন সেটা হরফে আহ যেটা ইজার হয়, এখানে কিন্তু নুন সাকিন নেই, এখানে ডাইরেক্ট নুনের উপর তাসদিদ আছে। তানবিন দু জাবার দুজে দু পেশ অথবা নুন সাকিন, পরিষ্কার নুন সাকিন, তাসদিদুল্লাহ নুন সাকিন নয়, থাকে তারপরে যদি হরফে হালকে আসে তবে সেটা ইজার হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, যতগুলো কায়দা ছিল এখানে আমরা কমপ্লিট করে নিলাম। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করার জন্য আমি এমডি মুজাফফর আলী ভাইকে বলবো যে আপনি খুব সুন্দর করে, সুন্দর লেহেজার সাথে শুরু থেকে নিয়ে আর 10টি আয়াত তেলাওয়াত করে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। বাস। এখানে একটু ঠিক করে নেবেন। কদ, দালটা কলকলা। কদ আফলাহা, কদ قد আফলাহা মান যাক্কাহা। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আজকের আপনার মধ্যে যদি কেউ এরকম থাকেন যে যে এখনো সবক শোনাতে পারেননি, অবশ্যই মাইক খুলবেন। যে হুজুর আমি প্রবলেম হয়ে গেল বাড়িতে, হ্যাঁ, মানে নেটের চলেন। বাইরে প্রবলেম ছিল। এস কে ইমরান আলী ভাই শোনান শুরু থেকে একদম। আয-যুহা, এই ব্যাস, দেখেন, এস কে ওয়াস-শামসি। ইমরান আলী ভাই পড়ছে বা যে কোনো একজন পড়লে আপনারা সবাই সেই পড়াটি চেষ্টা করবেন যে আপনারা ভুল ধরার চেষ্টা করেন যে কোথায় ভুল পড়ছে, সেটা কি সঠিক হবে সেগুলো আপনারা খেয়াল করবেন, ফলো করবেন। আপনারা মনে মনে পড়তে থাকবেন বা আপনারা মিউট করে জোরে জোরে পড়তে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের ফায়দা হয়ে যাবে, সময়টা আপনাদের বেকার হয়ে যাবে না। চলুন। ওয়াস-শামসি ওয়াজ-যুহাহা না, এটা সেই আপনার আগের ওয়াল-লাইলি। সূরার সাথে অনেকটা চলে যাচ্ছে। আপনার এই সূরাতুল শামস পড়ছেন আর পড়ছেন সূরাতুল লাইলের দিকে চলে যাচ্ছেন। মানে বোঝা যাচ্ছে যে সূরাতুল লাইল খুব বেশি মেহনত করেছেন।
والشمس وضحاها والقمر إذا تلاها. والشمس و... والس- والشمس والضحاها وال... والقمر إذا تلاها بس. والنهار إذا جلاها. ঠিক আছে, মাশাল্লাহ। এইভাবে ঠিক পড়তে থাকলে কেটে কেটে ইনশাল্লাহ যখন এটা নতুন সবক তারপরেও চে- চেষ্টা করছেন যে সুন্দরভাবে পড়ার জন্য। তো ইনশাল্লাহ আপনারা মেহনত করলে, যে একটা দিন আপনারা সময় পান হাতে, তারপরের দিনে গিয়ে শোনা হয়, তো এই সবকটা আপনারা মেহনত করলে আরো সুন্দর শোনাতে পারবেন। সাবির আলী ভাই একটু খুলবেন তো। সাবির আলী ভাই শুরু থেকে একটু পড়বেন। ও। সাবির আলী ভাই হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে শুনতে পারছে না। আচ্ছা, আমাদের কালিমুদ্দিন ভাই কিছু বলতে যাচ্ছেন, জলদি বলবেন। ये হুজুর প্রথমেই যে ইয়ার আগের সবকটা যেটা দোয়া ছিল, তো ওইটা ইয়াদ করতে পারি না হুজুর, ইয়াদ কিনা কি হয়েছে তো উল্টা পাল্টা হয়েছে। কোন কোন দোয়াটার বিষয় বলছেন আমি ঠিক বুঝতে পারলাম না। দোয়াটা হুজুর ইয়ার আগের সুরাটা এর ও আগের আচ্ছা আচ্ছা। ক্লাসের সুরাটা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ওই সূরাটি আপনি পুরোপুরি মুখস্থ করতে পারেননি বা কিছু হয়নি, সেই সূরাটি আপনি অবশ্যই চেষ্টা করবেন যতটা হয়, ওতে কোনো অসুবিধা নেই। যে হুজুর করতে পারি না, উল্টা পাল্টা হচ্ছে। আচ্ছা আচ্ছা, উল্টো পাল্টা হয়ে আছে, ঠিক আছে। আমরা দ্বিতীয় জুমে গিয়ে ওই সূরাটি যেটা সবক ছিল সে বিষয়ে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শুনবো। ওখানে আপনারা পুরো ক্লাস শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় জুমে আপনারা শরীক থাকবেন। অনেকেই হয় যে প্রথম জুমে আপনারা আসছেন সবাই পরিপূর্ণভাবে, দ্বিতীয় জুমে দেখি যে এক দুজন কেটে যাচ্ছে না। দ্বিতীয় জুমটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের যে সূরাটি মুখস্থ করে এসেছেন, আপনি একটা পড়ে এসেছেন, সেটা কোথায় ভুল আছে একজনের ধরা হচ্ছে, তাহলে সেই ভুলটা আপনি নিজে সংশোধন করেন যে এই ভুলটা আমার এখানে ভুল হচ্ছে। তাহলে এখন যে যে ভুলটা আপনি থেকে যায়, আপনারা সারা জীবন ওই ওই ভুলটাকে সংশোধন করতে গেলে অনেক সময় লাগবে। তাজমল ভাই বলবেন। বলছিলাম হুজুর এখন তো টাইম আছে, এটা আর একটু আমাদের মানে কি যে ধরা হোক, তাহলে আমরা হ্যাঁ, একটু তাই তো নিজে আমি নিজে পড়ার চেষ্টা করি। তাই তো আমি করছি। তাজমল ভাই পড়েন দেখি শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসামসি ওয়াজুহাহা। হ্যাঁ, এই শিনটাকে এখানে সিন উচ্চারণ হচ্ছে। ওয়াশামসি, প্রথমে শিন তারপর সিন। ওয়াশামসি। ওয়াসসামসি মাশাআল্লাহ। ওয়াজুহাহা। হুম। ওয়াল কামারি ওয়াল ইজা কমারি, দেখেন এই কমার, কমার মানে ওয়াল চাঁদ। কমারি ওয়াল হ্যাঁ। ওয়াল কমারি ইজা তাল ইজা তালাহা। তালাহা, ওয়াল তালাহা বললে হার মধ্যে তালা তাসদিদ ওয়াল হয়ে যাবে। ওয়াল কমারি ইদা তালাহা। ওয়াল কমারি ইজা তালাহা। হুম। ওয়ান নাহারি ওয়ান, নুন ইজা গুণা করেন। ওয়ান হারি ওয়ান ইজা নাহারি, হাটা টান দেন। ওয়ান হারি ইজা দাজা জাল্লাহা। ইদা জাল্লাহা, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে ইজা জাল্লাহা। ওয়াল ওয়াল ওয়াল্লাইলি ইজা ইয়ানসাহা। না, এটা নুন নয়, এটা গয়েন। ইয়াগো, ইয়াগো শাহা। ওয়াল্লাইলি ইজা ইয়াগসাহা। না, ওটাও আপনার সিন উচ্চারণ হচ্ছে, এটা শিন উচ্চারণ করেন। ইয়াগো শাহা। ইজা শা ইজা শাহা ইদা ইয়াগো ইয়াগশাহা। শাহা, হ্যাঁ তারপরে। ইজা ইয়াগশাহা। হুম। ওয়াসসামাই ওয়ামা বান্না বান্না বান বান নয়, বান পড়লে ভুল হবে, বানাহা। বানাহা। হুম। ওয়াল আরজি ওয়ামা তাহাহা। ওয়ান ওয়া নাফসিউ ওয়ানাফসিউ। ওয়া নাফসিউ ওয়া নাফসিউ ওয়া মা সাওয়াহা। হুম।
আ- ফাআল ফাআলহামাহা ফুজুরাহা ওয়া ওয়াত ওয়াতা ওয়াতাক ওয়াতাকওয়াহা ওয়াতাকওয়াহা। ওয়াতাকওয়াহা কাদ 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 আগ কাদ আফলাহা কাদ আফলাহা মান যাক্কাহা হ্যাঁ, এখানে দেখেন ওয়া এই যে হাটা আছে কদ আফ লাহা, এটা বড় হা আর শেষেরটা ছোট আচ্ছা হা। কদ আফ লাহা, লাহা বড় হা উচ্চারণ হবে, আর হাওয়াটা কিছু মুখের গোলার মাঝখান থেকে বেরোবে। কদ আফ লাহা মান যাক্কাহা। কাদ আফ কাদ আফলাহা মান যাক্কাহা হুম। ওয়া কাদ ওয়াকাদ, ওয়া কাদ খা টান দিলে ওয়া হবে না, কাদ ওয়াকাদ খাবা। ওয়া কাদ খাবা মান দাসসাহা মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দেখেন এটা আপনারা নতুন পড়ছেন, নতুন সবক, তারপরে যদি এত সুন্দর পড়েন, আমার বিশ্বাস যে আপনারা যদি আরো একটু মেহনত করেন বাড়ি থেকে, আপনার ক্লাসের বাইরে, তাহলে ইনশাআল্লাহ আপনারা আরো সুন্দরভাবে যে যে এখানে যেখানে হারাকাত আছে, হারাকাতে যে আপনার টানটা হয়ে যাচ্ছে, ওটা এই কারণে হচ্ছে আমি বুঝতে পারছি যে আপনার এখনো রাওয়াঙ্গির যে রাওয়াঙ্গি হওয়া দরকার সেই রাওয়াঙ্গিটি হয়নি। ওটা কখন হবে? যখন আপনি এই সূরাটি এইরকম ভাবে 4-5 বার পড়ে নেবেন, 5-7 বার পড়ে নেবেন, তাহলে যিনি ওই জিনিসটা আপনার রাওয়াঙ্গি চালু হয়ে যাবে, আপনার রিডিংটা স্পিড হয়ে যাবে। তখন কিন্তু ওই যে হারাকাতের যেখানে জায়গা, যেখানে টান দেওয়ার কথা নয়, সেখানে হালকা একটু টান হয়ে যাচ্ছে, ওই টানটার হবে না। সাবির আলী ভাই খোলেন তো। সাবির আলী হুজুর ভাই বলছি পড়েন। আমি এখন সেই কাজ কাজ হুজুর কত নম্বর সূরা বটে এটা? আচ্ছা, সাবির আলী ভাই আপনি একটা ব্যস্ততা আছেন, আজকে শোনাতে যাচ্ছেন না, তাই তো? না না হুজুর বলছি কত নম্বর সূরা আপনি বলেন না, তাহলে আমি কোরআন শরীফ বার করে নিজে নিজে পড়লে ভালো। আপনি পিডিএফ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। তাহলে ওই ওই সূরাটি পড়েন না আপনি, সূরাতুশ শামসি ওয়া দুহাহা ওয়া শামসি ওয়া দুহাহা, শুরু থেকে পড়েন। শুরু থেকে তো পড়তে পারবো হুজুর, গোটাটা হয়নি না আমার। ঠিক আছে, আপনি এর পরে যখন সবক শুনবো তখন শুনিয়ে দেবেন, ঠিক আছে? এই এই ঠিক আছে হুজুর। আমাদের ক্লাস টাইম প্রায় হয়ে গিয়েছে, আমরা দ্বিতীয় জুমে গিয়ে আপনারা যারা আরো বাকি আছেন তাদের থেকে শুনবো ইনশাল্লাহ। আপনারা এই সূরাটি খুব সুন্দরভাবে তেলাওয়াত করে ঠিক নেবেন, আছে। এবং এই সূরাটির সংক্ষিপ্ত কিছু বর্ণনা যে আল্লাহ তাআলা করেছেন, প্রত্যেকটা ছন্দের সাথে যে মিল আছে, প্রত্যেকটা লাইনের সাথে জি মান আছে, এবং মানের মধ্যে কতটা মিল আছে, সামঞ্জস্য, সে বিষয়ে ইনশাল্লাহ দ্বিতীয় জুমে আরো একটু খোলাসা করে দেবো। প্রথমে আপনাদের দ্বিতীয় জুমে প্রথম সবক শুনে নেওয়ার পরে ইনশাল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।